প্রজনন বৃদ্ধির জন্য সুন্দরবন এলাকায় কাঁকড়া আহরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গত 25 ডিসেম্বর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে জেলেদের সব ধরনের পারমিট বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা শুরু হয় বেকার হয়ে পড়েছেন সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের কয়েক হাজার জেলে। এ সময় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান কাঁকড়া জেলেরা। তাই এই যে দিনটা যে সময় বন্ধ করে সে সময় তো আমাদের একটু খুব কষ্টে দিনকাল চলে। এখন যদি সরকার আমাদের জন্য এই দিনের জন্য যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমাকে একটু শান্তি হয়। এই 6 মাসই যখন বন্ধ থাকে তখন আমাদের সংসার জীবিকা নির্ভর করতে খুব কষ্ট হয়। বাজারে কাঁকড়া ধরতে যায় সেই হয়তো দেখা যাচ্ছে দিনে 2, 4, 500,000 টাকা হয়, আর যখন না হয় বন্ধ করে দেয় সেখানে আমাকে খাওয়ার কোনো উপায় থাকে না। এদিকে প্রকৃত জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে অসাধু বনরক্ষীরা অর্থের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন কাঁকড়া আহরণে। বর্তমানে কাড়ার ফার বন্ধ, আমরা গাঙ্গে যাতে পারতেছি না। অন্য মানুষের ফরেস্টের টাকা পয়সা দিয়ে ঘুষ গাড়ি দিয়ে তারা অন্যভাবে তারা ধরতে যান। আমরা তো সেরকম টাকা পয়সা আমাকে ধরে নেই, আমরা যাতে পারতেছি না। কাঁকড়া বন্ধের সময় ঋণ দেনাই খাই, পরবর্তী আস্তে আস্তে আমরা শোধেই যাই। অনৈতিক সুবিধা প্রদানকারী ও গ্রহণকারী উভয়কে আইনের আওতায় আনা হবে বলে জানায় বন বিভাগ। কেউ যদি কোনো অসাধু উপায়ে যদি কাঁকড়া ধরার পারমিশন দিয়ে থাকে বা অবৈধ উপায়ে কাঁকড়া ধরার কোনো সুযোগ করে দিয়ে থাকে, যে দিবে এবং যে নিবে দুজনকে আমরা ধরতে পারলে দুজনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সুন্দরবন পূর্ব বন বিভাগ ও পশ্চিম বন বিভাগের 4টি রেঞ্জে প্রতি বছর 18 থেকে 19 হাজার জেলে বন বিভাগের অনুমতি নিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করে থাকেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।